অর্থাৎ মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা। এজন্য মানুষ অত্যন্ত সুন্দর এবং দামিও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের সামনে তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসমকে বলি যার হাতে আমার প্রাণ। হে বাইতুল্লাহ, তোমার অনেক ইজ্জত, তোমার অনেক সম্মান আছে, কিন্তু তোমার ইজ্জত আর সম্মানের চাইতে একজন মানুষের ইজ্জত আর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এজন্য মানুষের খেদমত করার কথা বলা হয়েছে, মানুষকে আঘাত করার কথা বলা হয়নি। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের রওজা মুবারককে ইঙ্গিত করে বলেছেন, ওই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি কোন একজন মানুষের কল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তার আমলনামার মধ্যে মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার সওয়াব তার আমলনামে দান করা হবে। বারবার লক্ষ্য করে দেখুন মানুষ আল্লাহর কাছে কেমন দামি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছরের দিনের দাওয়াত দিয়েছেন। দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, কোন দিন তিনি পাথরের আঘাতে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওনার শরীরের মধ্যে হাত বুলায় দেয়, মুহূর্তের মধ্যে সমস্ত জখম ভালো হয়ে যায়। জিজ্ঞাসা করে ভাই জিবরাইল, আগামীকাল আমার কোন কাজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগামীকাল আপনার একই কাজ, অর্থাৎ আরো পাথরের আঘাত আপনার খাইতে হবে। তিনি বললেন জি হ্যাঁ। তিনি আশায় নাশায় দাওয়াত দিয়ে যাচ্ছেন। এই সমাজের লোকেরা যদিও আমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেরা তারা যেদিন বড় হবে তারা আমার দাওয়াত মেনে নেবে, এই আশা নিয়ে তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একদিন একটি ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে, ওই দিক দিয়ে নূহ নবীও যাচ্ছে। জিজ্ঞাসা করে আব্বা গো, ওই যে লোকটা উনি কে? তার বাবা পরিচয় করে দেয়। লোকেরা যে পাথর মারে সেই তিনি। তখন ছেলে ডাক দিয়ে বলে, হে আব্বা, আমার হাত ছেড়ে দাও, ওই পাগলকে আমি একটা পাথর মেরে আসি। নূহ নবীর অন্তরের মধ্যে এই কথা অত্যন্ত আঘাতপ্রাপ্ত হলেন। তিনি বলতে লাগলেন, প্রভু, আমার অন্তরের মধ্যে যেই একটা আশা ছিল এই সমাজের লোকেরাও যদিও আমার দাওয়াত মানে না, ছোট্ট ছোট্ট ছেলেরা বড় হলে তারা আমার দাওয়াত মেনে নেবে, এই আশা নিয়ে তিনি দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। এই ছোট্ট ছেলের কথা শুনে ওনার অন্তরের আশার ঘরটা ভেঙে খানখান হয়ে গেল। নূহ নবী আল্লাহকে ডেকে বলে, প্রভু, আর বরদাস্ত করা যায় না, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যেমনি ভাবে নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না, কাঁঠাল গাছের মধ্যে যেমনি ভাবে লেবু ধরবে না, এই সমাজের লোকেরা তারা আমার দাওয়াত মেনে নেবে না। প্রভু, এমন নজর দাও তমাম পৃথিবীর মধ্যে যেন একটা কাফের বেঈমানের ঘরও যেন না থাকে। নূহ নবী যখন বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এক তো কারণ এই জাতি এমন একটা পাপের মধ্যে লিপ্ত, যার চাইতে বড় পাপ আর অন্যায় হয় না নবীর গায়ে আঘাত করা। যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলেম ওলামার বিরুদ্ধে যায়, ওই হাত মহান আল্লাহর কাছে বড় নিকৃষ্ট হয়। যেরকম ঠিক কিনি? প্রমাণ আল্লাহ কোরআনে নিজে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের হস্তদ্বয় উভয় হাত ধ্বংস হোক। এর অর্থ এটা নয় যে পাও ভালো থাকুক মাথা ভালো থাকুক, আল্লাহর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হোক। তাফসীরকাররা বলেন যে বলতে গিয়ে হাতের কথা বললেন কেন? যে আল্লাহ বুঝাইতে চান যে হাত আলেম ওলামার বিরুদ্ধে যায়, যে হাত নবীর বিরুদ্ধে যায়, ওই হাত আল্লাহর কাছে বড় নিকৃষ্ট হয়। বারবার লক্ষ্য করে দেখুন, নূহ নবী যখন বদদুয়া করেন কবুল হয়ে গেল। এক তো কারণ এই জাতি অনেকটা পাপের মধ্যে লিপ্ত, যার চাইতে বড় পাপ আর অন্যায় হয় না। নূহ নবী যখন বদদুয়া করলেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সূরা হুদের ব্যাখ্যার মধ্যে তাফসীরুল কাবীরের মধ্যে এনেছেন,
সবচাইতে উঁচু জায়গার মধ্যে 40 গজ পানি ছিল। 40 দিন যাবত এই পানি ছিল। কাবা শরীফও পানির নিচে। 40 দিন পরে যেই মাত্র এই পানি যখন শুকায় গেল, নূহ নবীর নৌকা যে মাত্র বালুর মধ্যে লেগে গিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ নবী গো, এবার এখন তো সমাজের মধ্যে মানুষ তেমন একটা নাই, দাওয়াতের কাজও তেমন একটা নাই, আপনি একটা কাজ করুন, কিছু মাটির পাতিল বানান। নূহ আলাইহিস সালাম উনি অনেক দিন যাবত মাটির পাতিল বানায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নূহ নবী, স্টোভ আর বানায়েন না, এবার বানানো বন্ধ করুন। আল্লাহ ওর কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ নবী গো, এবার একটা লাঠি হাতে নেন। লাঠি হাতে নিয়ে কি করবো? নূহ নবী যতগুলো মাটির পাতিল বানা আছে সবগুলো এক একটা পিঠায় ভাঙেন। প্রভু গো, আপনি কি জানেন না যে জিনিস নিজের হাতে বানাচ্ছি তা যে ভাঙতে মায়া লাগে? নূহ নবী, আমি জানি, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানানোর জন্য হুকুম করেছি। ওগো নূহ নবী, আপনি মাটির পাতিল বানাইছেন, শ্রম দিয়েছেন, সময় লাগাইছেন, রু তো দেন নাই, প্রাণ তো দেন নাই। এতে যদি আপনার মায়া লাগে, আপনি যে বদদুয়া করেছেন, আপনার বদদুয়া কবুল করে তাম পৃথিবীর যত কাফের বেঈমান আছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কাফের বেঈমানকে যে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এই মানুষগুলো আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানানো ছিল। নূহ নবী গো, মাটির পাতিল বানাচ্ছো, শ্রম দিয়েছো, সময় লাগাইছো, এতে যদি তোমার মায়া লাগে, এবার বলো আমার কেমন মায়া লেগেছে? ঠিক নেই? এতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা এই মানুষগুলো বানাচ্ছি, আমার কেমন মায়া লেগেছে। বাবা, লক্ষ্য করে দেখুন, মানুষ আল্লাহর কাছে খুব দামি, অনেক সম্মানী। এই মানুষকে তাফসীরকারকগণ দুই ভাগে ভাগ করেছেন। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ, এই মানুষের কোনো ভ্যালু নাই। বলেন, জন্মগত মানুষের কোনো ভ্যালু নাই। জন্মগত মানুষ, এই মানুষের ভ্যালু হলো কুকুর বিড়ালের মতো। জন্মগত মানুষ, আমার জন্মগত মানুষ, আবু জাহেল জন্মগত মানুষ, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়াংশং সূচি, হিজরা সূরাতের মুনিরা, ওয়াংশং সূচি, ভারতের নরেন্দ্র মোদী, এরকম ভাবে করে যত কাফের বেঈমান আছে সবগুলো হলো জন্মগত মানুষ। বানানেওয়ালা বলেন, এই মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? তাফসীরকারগণ এর কয়েকটা জবাব দিয়েছেন। এর মধ্যে এক নম্বর জবাব হলো যে জন্মগত মানুষ, তার খাবারের চাহিদা আছে। চতুষ্পদ জানোয়ার, তারও খাবারের চাহিদা আছে। যে জন্মগত, তোমার আমার এই জন্মগত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্মগত মানুষের কোনো ভ্যালু নাই। তার ভ্যালু হলো ওই চতুষ্পদ জানোয়ারের মতো। যে চতুষ্পদ জানোয়ার, তার খাবারের চাহিদা আছে। জন্মগত মানুষ, তারও খাবারের চাহিদা আছে। চতুষ্পদ জানোয়ার তার খাবারের মধ্যে হালাল হারাম নির্ণয় করে না, আর জন্মগত মানুষ সেও খাবারের মধ্যে কোনো হালাল হারাম নির্ণয় করে না। এই মানুষটা, যে মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া তার খাবারের মধ্যে হালাল হারাম নির্ণয় করলো না, এই মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। দুই নাম্বার জবাব হলো চতুষ্পদ জানোয়ার, তার যৌবিক চাহিদা আছে। জন্মগত মানুষ, তারও যৌবিক চাহিদা আছে। চতুষ্পদ জানোয়ার তার যৌবিক চাহিদা পূরণ করে বন্ধুত্বের মাধ্যমে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাধ্যমে। তাদের মধ্যে বিয়ে শাদী নাই। ঠিক তেমনিভাবে জন্মগত মানুষ, তার যৌবিক চাহিদা আছে। যে মানুষটা আশরাফুল মাখলুকাত হইয়া তার যৌবিক চাহিদা পূরণ করলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাধ্যমে, বানানেওয়ালার কাছে এই মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বার আমার আল্লাহ নিজে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাঞ্চন কাল আনআম, তারা চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ বলেন কালহুম আদল, এর চেয়ে আরো নিকৃষ্ট। লক্ষ্য করে দেখুন, জন্মগত মানুষের কোনো মেলু নাই। যদি গুণগত না যায়, তার মেলু চতুষ্প জানোয়ারের মতো। ওই জন্মগত মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। লক্ষ্য করে দেখুন, হযরত ওমর ছিলেন যেদিন জন্মগত মানুষ, তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছে রাসূলের মতো মুবারক করার জন্য। কি জঘন্যতম কাজ! হুজুর আসলে বললেন, যে জায়গায় প্রাণীরা পর্যন্ত আল্লাহর নবীকে ইজ্জত করে, আল্লাহর নবীর পর যখন 8 বছরে উপনীত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মাঝখানে কান্না করে, প্রভু গো, এতিম বানায় দুনিয়াতে পাঠাচ্ছো। আল্লাহ, দুনিয়াতে আসার আগে বাবা কেমন ছিল দুটি চোখে দেখি নাই। প্রভু, দুনিয়াতে আসার পরে 6 বছর না হতে মাকে ওই দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছ। আমার কি হলো? অথচ তামাম পৃথিবীর দায়িত্বের বোঝা আমার মাথায় উঠায় দিয়েছ। এরকম ভাবে যখন কান্না করে ওদের উপর আরাম করে নবীজির পাশ দিয়ে যখন সওয়ারি হয়ে যায়, এমন সময় তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কান্না করে আমাদের দেখে দেখে বলে, ভাতিজা গো, আসো আমার উটের মধ্যে উঠো, তাড়াতাড়ি উঠো। নবীজি বলেন, চাচা গো, আমার কান্নার মধ্যে বাধা দিয়েন না, আমার ব্যথা আপনি বুঝবেন না গো। আমাদের উঠতে হবে, তোমাকে বাড়িতে নিয়ে যাব। অনেক পিড়াপিড়ি করার পরে আবু জাহেল না উটের মধ্যে নবীজিকে টান মেরে উঠায় ফেলেছে। এমন সময় আবু জাহেল ডেকে ডেকে বলে, উঠরে, তাড়াতাড়ি বাড়িতে যা। যে মাত্র লাগাম টান দিয়েছে, চাবুক দিয়ে আঘাত করে, কিন্তু উটার সামনের দিকে যায় না। উটকে পিটাইতে পিটাইতে চাবুক মেরে রক্তাক্ত করে ফেলেছে। এমন সময় দেখা গেল আবু জাহেল লক্ষ্য করে তাকায় দেখে উট আকাশের দিকে মাথা উঁচু করে আল্লাহর দরবারে কি যেন বলতেছে। এবার দেখা যায় উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট আবার ডেকে ডেকে বলে, আবু জাহেল, যেমন কোনদিন কল্পনা করি নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার পেটে উঠাইতে পারবো। আবু জাহেল রে, ভাগ্য গুণে পেয়েছি রে আবু জাহেল। আবু জাহেল, কিন্তু তোর মতো বেয়াদব আবু জাহেল যদি সামনে বসে নবীজিকে পিছনে বসায় যদি বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করবে, আবু জাহেল রে, আমি আল্লাহর কসমকে বলি, আমার জীবন চলে যাইতে পারে। আল্লাহর কসমকে বলি, আমি উট 1 ইঞ্চিও সামনের দিকে আগাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যে মাত্র এবার আবু জাহেল নবীজিকে সামনে বসায়া আবু জাহেল যে মাত্র পিছনে বসলো, উটের লাগাম ধরে যে মাত্র টান দিয়েছে, এবার দেখা গেল উট এমন স্পিড গতিতে যায়, সামনে যদি কোনো টিলা পায় লাফ দিয়ে চলে যায়। অসংখ্য বলিত ঘটনা আজাইবুল খারাইক নামক কিতাবের মধ্যে রেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় এক ইহুদি সাপরিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি সাপরিয়া বলে, মান আনতা, আপনি কে গো? আল্লাহর নবী বলেন, আমি কে? আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, তোর সাপটাকে জিজ্ঞাসা কর আমি কে। ইহুদি সাপরিয়া কয়, আমার সাপ তো কথা বলতে পারে না। নবীজি বললেন, না বলতে পারলে আমি আছি, তুই আগে জিজ্ঞাসা করস না। এবার ইহুদি সাপরিয়া বলে, সাপ রে, তুই কি ওনাকে চিনিস নি? এবার দেখে সাপ ফনা করে জিহ্বা বের করে বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ইহুদি সাপরিয়া বলে, আল্লাহকে। এবার দেখে সাপ আমার জিহ্বা বের করে, ফানা ধরে জিহ্বা বের করে বলে, রে নাজাম বেগম কোথাকার, তুই আল্লাহকেও চিনিস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানাইছেন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, প্রাণীরা আল্লাহর নবীকে ইজ্জত করে, কিন্তু জন্মগত ওমর তরবারির নিয়ে রওনা দিয়েছে রাসূলের মক্কা মুবারক আনার জন্য। যে জায়গার মধ্যে প্রাণীরা পর্যন্ত আল্লাহর নবীকে ইজ্জত করে সম্মান দেয়, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, জন্মগত মানুষ জন্মগত ওমর হইয়া এই কাজ করেছে।
কিন্তু ওমর যেদিন থেকে গুণগত হয়েছে সেদিন দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন সময় দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুণগত ওমর একজন বৃদ্ধা মহিলার বাড়ির সামনে দিয়ে যায়। এমন সময় তাকায় দেখে ওই মহিলার বাড়ির সামনে একটা পানির ট্যাঙ্কি আছে। ওই পানির ট্যাঙ্কি ভরে দেওয়ার মতো কোনো মানুষ তার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই পানির ট্যাঙ্কিটা আমি রাত্রেবেলা লুকাইয়া ভরে দেব, কেউ যেন জানতে না পারে। এই পরিকল্পনা করে উনি রাত্রেবেলায় আসলেন পানির ট্যাঙ্কি ভরে দেওয়ার জন্য। পানির ট্যাঙ্কি ভরে দেওয়ার জন্য এসে টাকা দেখে পানির ট্যাঙ্কি কে যেন ভরে দিয়েছে। ওমর ফারুক বললেন দেরি হয়ে গেছে, আরেকটু আগে আসতে হবে। উনি আরেকটু আগে আসলেন, এসে দেখে কে যেন পানির ট্যাঙ্কি ভরে দিয়েছে। উনি ভাবলেন দেরি হয়ে গেছে, আরেকটু আগে আসতে হবে। উনি আরেকটু আগে আসলেন, এসে দেখে কে যেন পানির ট্যাঙ্কি ভরে দিয়েছে। উনি ভাবলেন দেরি হয়ে গেছে, আরেকটু আগে আসতে হবে। আরেকটু আগে আসলেন, এসে দেখে কে যেন পানির ট্যাঙ্কি ভরে দিয়েছে। হযরত ওমর বলেন এটা কে গো তুমি? আমি ওমরের আগে আগে কাজ করে বসো, আমার আগে আগে পানির ট্যাঙ্কি ভরে দাও। আগামীকাল পানির ট্যাঙ্কি ভরবো না, ওই লোকটাকে আমি ধরবো। কে গো তুমি? আমি ওমরের আগে আগে কাজ করে বসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ওই মানুষটাকে ধরার জন্য যে মাত্র গিয়েছে, এমন সময় আবারও দেখে কে যেন পানির ট্যাঙ্কি ভরে দিয়েছে। উনি ভাবলেন না গো, এটা কোনো মানুষ নয়, জিন্নাত হবে। আমি ওমরের আগে আগে, কে তুমি? পানির ট্যাঙ্কি ভরে দাও, তোমাকে আমি ধরবো, চাপটা মেরে ধরবো। আমি ওমরের হাত থেকে তুমি রেহাই পাবে না। এবার তিনি গেলেন ওই লোকটাকে ধরার জন্য, ওই জিন্নাত ধরার জন্য। ওই জিন্নাত ধরার আশায় যে মাত্র উনি রওনা হলেন, অন্ধকারাচ্ছন্ন হতে না হতে, লোকজনের চলাফেরা বন্ধ হতে না হতে ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছে ওই জিন্নাতটাকে ধরার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো জিন্নাতকে ভয় পায় না। আল্লাহর নবী বলেন ওমর জিন্নাতের বাপেও তোমারে ভয় পায়, জিন্নাতের বাবার নাম হলো ইবলিস। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে জিন্নাত পর্যন্ত চলতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিন্নাত ধরার জন্য গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এক্ষুনি আমি তোমাকে ধরবো, চাপটা মেরে ধরবো। তুমি কে? আমি ওমরের আগে আগে কাজ করে বসো, এক্ষুনি তোমাকে ধরবো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই এমনি তাকায় দেখে চামড়ার একটা কলসি হাতে নিয়ে এরকম ভাবে পা গুলা টেনে টেনে আসতেছে, যেমন বোঝা যায় লোকটা বয়স্ক। আর না হয় তুমি কে? তুমি পা গুলা টেনে টেনে হাঁটো। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার ওই মানুষটাকে ধরার জন্য উনি ইচ্ছা করে যে মাত্র সামনে আগাইলো, এবার বলে আমি তোমাকে এক্ষুনি জাপটা মেরে ধরবো। এমনি সামনে আগায় ওই মানুষটাকে জাপটা মেরে ধরেছে। এমনি তাকায় থেকে চাদরের ভিতর থেকে বের হয়ে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক। আর জোরে বল সুবহানাল্লাহ। আশ্চর্য! আমিরুল মুমিনিন নবীর পরে উম্মতের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হইয়া, বিশ্ব নবীর শ্বশুর হইয়া, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইয়া তুমি আমি উমরের আগে আগে এই কাজ করবা, আমি উমরের আমার ধারণার মধ্যেও ছিল না। হে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার বেয়াদবি হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি জানতাম আমি এই কাজ করে করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন তিনি কান্না করতে লাগলেন, তিনি বলতে লাগলেন প্রভু আমাকে, আমি যদি মানুষ না হইয়া যদি জমিনের ঘাস হয়ে যেতাম, তাহলে আমাকে, আমি ঘাস হয়ে গেলে আমার কোন হিসাব নিকাশ হইতো না। প্রভু গো, এরকম ভাবে তিনি কান্না করতে লাগলেন। আর আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন গুণগত হয়েছে, এবার দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দেওয়ার জন্য অপেক্ষা করে। এই গুণগত রাসূল তৈরি করেছে, কোরআন তৈরি করেছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমাদের বাংলার সমাজে যেদিন থেকে এরকম ভাবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো গুণগত মানুষ হবে, সেদিন থেকে আমাদের বাংলার সমাজে অশান্তি থাকবে না। তোমার আমার সকলে জুড়ে সুরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার, আমাদের কাঙ্ক্ষিত মেহমান উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, উনি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তাই আপনারা ধৈর্য সহকারে আর অল্প একটু সময় বসেন। তো আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি।